হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথমেটিক্স বাই হাসনাত। বন্ধুরা, কলকাতা পুলিশের জন্য আমরা চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক নিয়ে আলোচনা করছি। এর আগে একটা চ্যাপ্টার নাম্বার সিস্টেম নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি প্লে লিস্টের, সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। এটা প্রথম পার্ট, তো সেকেন্ড পার্ট আসবে। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দুটি করে ক্লাস আমি তোমাদেরকে দিচ্ছি। তো চলো শুরু করে আজকে ক্লাস। লসাগু গসাগুর প্রথম অঙ্ক বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 84 ও 21 কত জোড়া সংখ্যা হতে পারে। দেখো, এই যে কত জোড়া সংখ্যা হতে পারে, এটা দুই ধরনের প্রশ্ন হবে। এক, তোমাকে গসাগু বলাই থাকবে, এবার লসাগু বলতে পারে কিংবা সমষ্টি বলতে পারে। যদি লসাগু বলে তাহলে আনুপাতিক গুণফল বের করবে। ধরো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে এ অনুপাত বি, এদের গুণফল কি পাবে তুমি? এদের গুণফল পাবে লসাগু ডিভাইডেড বাই গসাগু। লসাগু বাই গসাগু তার মানে হচ্ছে তোমার 4। এবার বলো, দুটি সংখ্যার গুণফল 4 কি কি হতে পারে? আমরা সকলে জানি 1 আর 4 এই দুটি গুণ করলে 4 হতে পারে, কিংবা 2 আর 2 গুণ করলে 4 হয়। এই যে 2 আর 2 এটা পরস্পর মৌলিক নয়, তো এটা বাদ চলে যাবে, মানে এটা তো 1:1, 2 দিয়ে কাটা যায়। তাহলে একটি মাত্র অনুপাত থাকছে যেটা পরস্পর মৌলিক, মানে একে আর কাটা যায় না। তার মানে এক জোড়া সংখ্যা সম্ভব। অপশন এ হবে সঠিক উত্তর। আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলি, এই যে অনুপাত পেলাম আমরা 1:4, এটা অনুপাত, এর সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা হয়। যেমন 21 হচ্ছে গসাগু, একের সঙ্গে 21 গুণ করলে 21, 4-এর সঙ্গে 21 গুণ করলে 84। এই দুটি হচ্ছে সংখ্যা, আর কোনো সংখ্যা নেই যাদের লসাগু 84 এবং গসাগু 21 হবে। এরকম সংখ্যা এক জোড়াই সম্ভব, সেটা হচ্ছে 21 আর 84। এই দুটির লসাগু 84, গসাগু 21। ওকে, চলো নেক্সট। দেখো, সেম অঙ্ক, সেম টাইপ, কিন্তু একটুকু পার্থক্য হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 256, গসাগু 32, কত জোড়া সংখ্যা হতে পারে। এখানে গসাগু ঠিক আছে, কিন্তু লসাগুর জায়গায় এখানে সমষ্টি দেওয়া আছে। আগেরটা দেখো লসাগু ছিল, তাই না? আগেরটা ছিল লসাগু, কিন্তু এখানে হচ্ছে গসাগু, এই সমষ্টি। তো সমষ্টি বললে কি করবে? অনুপাত ধরে নেবে এ অনুপাত বি, তাহলে আনুপাতিক সমষ্টি পাবে। আগে একটা গুণফল পাচ্ছিলাম, অনুপাতের গুণফল, এখানে অনুপাতের যোগফল পাবে। অনুপাতের যোগফল কি হবে? সমষ্টি ডিভাইডেড বাই গসাগু। ঠিক আছে, কাটাকাটি করো, যত সম্ভব 8 হবে। ঠিক আছে, তো 8 কি কি যোগ করলে 8 হয়? এটা যোগ করলে 8 কি কি না, 1 আর 7 যোগ করলে 8 হবে, 2 আর 6 যোগ করলে 8 হয়, 3 আর 5 যোগ করলে 8 হয়, 4 আর 4 যোগ করলে 8 হয়। এখন দেখো, এই যে 2 আর 6 এই দুটিকে 2 দিয়ে কাটা যায়, তো এটা বাদ দেবো। 4 আর 4 কেও কাটা যায়, বাদ দেবো। এটাকে কাটা যায় না, মানে এটা হবে। 3 আর 5 কে কাটা যায় না, তো এটা হবে। মানে 2 জোড়া সংখ্যা সম্ভব। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। এখন এরপর থেকে যদি লসাগু বা সমষ্টি দেয়, তাহলে আশা করছি তোমরা ইজিলি বের করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 13.92 মিটার দৈর্ঘ্য এবং 5.22 মিটার প্রস্থের টালির মেঝে নির্মাণের জন্য বৃহত্তম বর্গাকার টাইলসের পাশের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, টালির এক পাশের দৈর্ঘ্য কত হবে সেটা চেয়েছে, এক পাশেরটা কত হবে। তো এক পাশের বের করা মানে গসাগু বের করা। ঠিক আছে, তো করে নাও। প্রথমে দেখো, এটা মিটার দেওয়া আছে, সেমি করে নাও। সেমি মানে কত হবে? 1392 সেমি, আর এটা 522 সেমি হবে। ঠিক আছে, 2 দিয়ে যাই, যেহেতু এটা জোড় সংখ্যা, 2 দিয়ে দাও। 2 6 12, 12 1 19, 2 9 18, 1 বার 2 6 12। এটা 2 2 4, 1 12, 2 6 12, 2 1 2। ওকে, আর যাবে 3 দিয়ে, 3 দিয়ে যাচ্ছে। এটা যোগফল 3 দিয়ে যায়, এটাও যোগফল 3 দিয়ে যায়, তো টোটালটা 3 দিয়ে যাবে। 3 2 6, 3 3 9, 3 2 6। এটা হবে 3 8 24, 2 21, 3 7 21, 87। 87 মানে 3 দিয়ে যাই আর 29 দিয়ে যাই। এটা 3 দিয়ে যাবে, 3 কেটে দাও 4, 3 দিয়ে যাচ্ছে না, তার মানে 29 দিয়ে যাবে, তাই না? 29 দিয়ে, এটা তো 3 দিয়ে যায় আমি জানি। এটা কত দিয়ে যাবে দেখো একটু। ওকে, যত সম্ভব 8 দিয়ে যাবে, তাই না? 8 9 72, 2। ওকে, 8 দিয়ে যাবে। আর যাচ্ছে না,
তার মানে এইটা হচ্ছে আমাদের গসাগু, আর এটাই হবে আমাদের অ্যান্সার। পাশের দৈর্ঘ্য বললে এই গসাগুটাই বের করতে হয়, মানে 2 × 3 × 29, এটা করলেই আমরা কি পাবো, আমাদের অ্যান্সার পাবো। তো বলো তো 29 3 হচ্ছে তোমার 87, 87 2 হচ্ছে 174, তাই তো 174। ওকে, তো 174 সেমি, এটা কিন্তু সেমি, আমি সবগুলো সেমি করেছিলাম। তো 174 সেমি মানে 1 মিটার 74 সেমি, তাই না? 1 মিটার 74 সেমি, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝে নিয়েছো তোমরা। চলো নেক্সট কোশ্চেন। দেখো প্রশ্ন বলেছে কি, একটি আয়তাকার প্রাঙ্গণ 18 মিটার 72 সেমি লম্বা আর 13 মিটার 20 সেমি চওড়া, একটি একই আকারের বর্গাকার টাইলস দিয়ে পাকা করতে হবে। এই ধরনের প্রয়োজনীয় টাইলসের সম্ভাব্য সংখ্যা কত? টাইলসের সংখ্যা কত বের করা আগেরটিতেও তুমি বের করতে পারতে। এই সব কিছু ঝামেলা করার পর নিচে যে দুটি থাকবে তার গুণ করলেই তুমি টাইলসের সংখ্যা পাবে 24টি। 24টি টাইলস লাগবে, তাই না? মানে এই যদি ইয়ে হয় তো এক একটা টাইলস 24টি টাইলস দিলে তো হয়ে যাচ্ছে। কেন আমি পরে বলছি, ঠিক আছে, পরে বলছি তোমাদেরকে। এখানে দেখো খেয়াল করো, এখানে 1872, আর তো 1872 সেমি হবে আর 1320 সেমি হবে। এর আমি গসাগু বের করব, শেষে যে দুটো পড়ে থাকবে তার গুণফল হবে অ্যান্সার। কেন হয় বলছি। তোমার 4 দিয়ে কেন দাও, 4 4 16 থাকে 2 27, 4 6 24, 3 32, 4 8 32, 4 3 12, 1 12, 4 3 12 0। ওকে, 4 দিয়ে যায় না, 2 দিয়ে যাচ্ছে, তো 2 দিয়ে দাও, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 1 কে 2, 2 6 12, 2 5 10। আর যাচ্ছে না, আর যাচ্ছে না, 5 6 3 দিয়ে যায়, 3, আচ্ছা 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও। ওকে, 3 7 21, 2 24, 3 8 24, 3 5 15, 3 1 15, 3 5 15, 11 5। ওকে, আর যাচ্ছে না। তো এই দুটি গুণ করলেই, সরি, এইটা হচ্ছে টালির এক পাশের দৈর্ঘ্য, তাই না? টালির যে এক পাশ সেটা হচ্ছে এটা 4 2 8, 8 3 24, টালির এক পাশ হচ্ছে 24। কতগুলি টালি লাগবে? এই দুটি গুণ করলেই তুমি পেয়ে যাবে 78 আর 55 গুণ করো, তুমি টালির সংখ্যা পেয়ে যাবে। এই দুটি গুণ করলে হচ্ছে 78 আর 55, 4290, এতটি টালি লাগবে। এবার কেন হয় সেটা ভালো করে বোঝো। আচ্ছা, টোটাল ক্ষেত্রফল যেটা হবে, পুরোটা ক্ষেত্রফল কত হবে না 1872 ইন্টু 1320, তাই না? এটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একে একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ। ওকে, একটি টালির ক্ষেত্রফল কত? টালির তো এক পাশের দৈর্ঘ্য 24, তাহলে ক্ষেত্রফল হবে 24 ইন্টু 24, তাই না? দেখো এই 24 দিয়ে ভাগ করলে তো প্রথমটা 78 পেয়েছো, তারপরে 24 দিয়ে এটা কাটলে 78 পাবে, আর এই 24 দিয়ে দ্বিতীয়টা কাটলে তুমি 55 পাচ্ছ, তার মানে এই 24 দিয়ে এটা কাটলে তুমি 55 পাবে। তো 78 55 মানে 4290, এটা হবে উত্তর। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। দুটি সংখ্যা বিবেচনা করুন যার এলসিএম আর এইচসিএফ এর যোগফল হচ্ছে এটা আর বিয়োগফল হচ্ছে এটা। একটি সংখ্যা এটা। আচ্ছা, তোমরা সকলেই জানো যে দুটি সংখ্যার যোগফল যদি বলে, ঠিক আছে, ধরো a প্লাস বি এর যোগফল x আর a মাইনাস বি এর বিয়োগফল হচ্ছে y, এরকম যদি থাকে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল, তাহলে বড় সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো এখানে তো যোগফল আর বিয়োগফলটা দেওয়া আছে, মানে বড়টা এলসিএম হয়, তো এলসিএম বের করার নিয়ম হচ্ছে এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 504 প্লাস 456 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে 900 900 960, তার মানে 480। এটা হচ্ছে আমাদের লসাগু। গসাগু কত হবে? এইচসিএফ কত হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 504 মাইনাস 456 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে তাহলে 44, 48 কে 2 দিয়ে ভাগ করো 24, ব্যাস, এটা হচ্ছে লসাগু গসাগু। এবার একটি সংখ্যা বলা আছে, আরেকটি সংখ্যা বের করার নিয়ম কি? সবসময় মনে রেখো, এই যে লসাগু আর গসাগু এই দুটির গুণফল আর সংখ্যা দুটির গুণফল সমান,
তাহলে একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তো আরেকটি সংখ্যা, তাই না? দুটি সংখ্যার গুণফল যদি একটি সংখ্যা বের করো তো আরেকটা তো নিচে আসবে, তাই না? ধরো এ আর বি দুটি সংখ্যা, এই দুটির গুণফল হচ্ছে লসাগু গসাগু গুণফল। ধরো বি এর মানটা 96 দেওয়া আছে, তো বি যদি আনো এইদিকে তো নিচে আসবে 96। কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 4 4 12 মানে 120, এটা হবে দ্বিতীয় সংখ্যাটা, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সংখ্যার লসাগু 84, সংখ্যাগুলি 2-3 অনুপাতে হয়, তাহলে যোগফল কত? দেখো যোগফল বের করব তার আগে তোমাকে গসাগু বের করা শিখতে হবে। গসাগু বের করার নিয়ম কি? লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণ। কেন হয় দেখো, এটা এটা ধরো গসাগু ধরো এক্স, তাহলে সংখ্যা হবে একটা 2x একটা 3x, এদের লসাগু যদি বের করো তাহলে এক্স দিয়ে ভাগ যাবে 2 আর 3, এর লসাগু কত হবে? x ইন্টু 2 ইন্টু 3, এটা লসাগু, এটাই তো 84। তাহলে x এর মান কি হবে? 84 ডিভাইডেড বাই 2 আর 3 নিচে আসছে না, এটাই তো আমি করেছি প্রথমে। গসাগু মানে এটা, তো গসাগু কত হবে? 6 দিয়ে কেটে দাও, 14 6, তাহলে 14 হচ্ছে গসাগু। তাহলে সংখ্যা দুটি যোগফল দেখো, 1 ইউনিটের মান হচ্ছে 14, এখানে টোটাল যোগফল হচ্ছে 5 ইউনিট, 2 আর 3 5 ইউনিট, 5 ইউনিটের মান কত হবে? 5 ইউনিটের মান হবে 70, মানে যোগফল 70। তুমি আলাদা আলাদা 2 ইউনিট বের করতে পারো, 2 ইউনিট 28 আর 3 ইউনিট ইউনিট হবে 42, তাই না? এটাও 70 হবে, কিন্তু তা করার দরকার কি আমার? এই দুটি যোগ করলে 5 ইউনিট হয়, 5 ইউনিটের মান মানেই তো যোগফল পাবো 70। চলো নেক্সট। দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু গসাগুর গুণফল দেওয়া আছে, তাহলে যোগফল কত? দেখো আমি যদি সরাসরি করি যোগফল, এখানে দেখো 11 হচ্ছে যোগ, তো 1 ইউনিট মানে গসাগু কত হবে? গসাগু হয় রুট, আচ্ছা বেশ, পুরো না বললে রুট কোথা থেকে আসছে তোমরা বুঝতে পারবে না। চলো, একটা হচ্ছে 6x আর একটা হচ্ছে 5x, এই দুটির গুণ আর লসাগু গসাগুর গুণ, এই দুটি তো সমান, তাই না? তো এই যে x এর স্কোয়ার আসছে না, এটা 6 আর এটা 30, 30-এর জন্য দেখো একটা শূন্য কাটবে আর এটা 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে 3 2 6 আর 25, 225, এই দুটি x এর স্কোয়ার আসছে, এর জন্য এদিকে রুট হয় 225, ঠিক আছে? তার মানে হবে 15, x এর ভ্যালু হচ্ছে 15, মানে গসাগু 15। তো যোগফল কত? 1 ইউনিট 15, এখানে কত আছে? 11 ইউনিট, 6 ইউনিট আর 5 ইউনিট 11 ইউনিট, 11 ইন্টু 15 হয় 165, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। বা 5 ইউনিট বের করতে পারো, 6 ইউনিট বের করতে পারো, একটা 55 একটা 66, যোগ করলে 165 হবে, সরি 15 ইউনিট, 15 15 6 90 আর 75, ঠিক আছে? 90 আর 75। ওকে নেক্সট। 36 এবং n এর গসাগু এবং লসাগু বলা আছে 9 180, তাহলে n এর মান কত? দেখো n গসাগু যেহেতু 9 বলেছে, তার মানে এই 36এও 9 আছে, n এও 9 আছে, গসাগু থাকবেই দুটির মধ্যে। গসাগু হচ্ছে সব থেকে বড় সেই সংখ্যা যেটা দুটি সংখ্যাকে ভাগ করা যায় যে সংখ্যা দিয়ে, তার মানে 9 এই দুটির মধ্যেই আছে, তো 36এও 9 আছে আর n এর মধ্যে, তো nটাকে ধরে নাও 9x, তাহলে আমরা দেখতে পাচ্ছি n আছে, n n n এর মান হচ্ছে 9x ধরে নাও, তাহলে দেখেই বলতে পারি 9 আছে ভেতরে। তো বেশ, এই দুটিকে আমরা কয় দিয়ে? 9 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? 9 দিয়ে ভাগ করলে এটা হবে 4, এটা হবে x, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 9 ইন্টু 4 ইন্টু x, এটা হচ্ছে লসাগু, আর এটা বলা আছে 180, তো এখানে 9 দিয়ে 180 কাটলে 20, 4 দিয়ে তুমি এটা কেটে দাও 5, তাহলে x এর ভ্যালু হচ্ছে 5, x যদি 5 হয় তো 9x ছিল আমাদের সংখ্যাটা, n এর মান ছিল 9x, তারপরে 9 5 45, এটাই তো n এর মান 9x, তো অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি এর লসাগু হচ্ছে সি, তাহলে গসাগু কত? দেখো আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে 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 গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা তো এ আর বি দুটি সংখ্যা, তো এ ইন্টু বি, এটা তো আমরা জানি। এই যে লসাগু এটা বলা আছে সি, এটা বলা আছে সি, তাহলে গসাগু কত পাচ্ছি? গসাগু পাচ্ছি এ ইন্টু বি, এই সিটা নিচে আসবে, লসাগুটা নিচে আসবে, তাহলে এ বি বাই সি এটাই হবে গসাগু, তো এ বি বাই সি মানে অপশন ডি হবে উত্তর, গসাগু হবে অপশন ডি। চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল 54 আর লসাগু হচ্ছে, সংখ্যাগুলি লসাগু এবং গসাগু 84 ও 6, তাহলে
সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? দেখো, যে কোনো দুটি সংখ্যার অনন্যকের যোগফল হচ্ছে যোগফল বাই গুণফল। যোগফল হলো যোগফল বাই গুণফল। এটা তোমরা জানো? না জানো তো ব্যাপারটা বোঝো। ধরো দুটি সংখ্যার যোগফল কত হবে? এক্স প্লাস ওয়াই, আর গুণফল কত হবে? এক্স ওয়াই। দুটি সংখ্যা যদি এক্স আর ওয়াই হয় তাদের যোগফল হবে এক্স প্লাস ওয়াই আর গুণফল হবে এক্স ওয়াই। তো অনন্যক কত হবে? দেখো, এক্স এর অনন্যক 1/x আর ওয়াই এর অনন্যক 1/y। তো এদের লসাগু হচ্ছে এক্স ওয়াই, উপরে তুমি এক্স প্লাস ওয়াই পাবে। তাহলে উপরটা যোগফল, নিচেরটা গুণফল। অনন্যকের যোগফল আমরা কি পেলাম? উপরে যোগ নিচে গুণ। তাহলে এখানে যোগফল তো দেওয়া আছে 54, তো উপরে হবে 54, নিচে গুণফল। এবার গুণফল তো দেওয়া নেই, কিন্তু আমরা কি জানি? আমরা জানি লসাগু গসাগুর গুণ আর সংখ্যা দুটির গুণ সমান। তার মানে সংখ্যা দুটির গুণের জায়গায় আমি লসাগু এবং গসাগুর গুণ দিতে পারি, তাই না? এখানে 6 9 54 আর 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 3 2 6 আর 24 3 8 24। তো 3 ডিভাইডেড বাই 28, এটা হচ্ছে যোগফল। তো অ্যান্সার হবে অপশন এ, 3/28। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট একটা হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া আছে। এটা ভালো করে পড়ো আর লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। কিন্তু তার আগে তোমাদেরকে বলি, ফাউন্ডেশন ব্যাচ যারা অঙ্কে একদম 0 লেভেল থেকে শিখতে চাইছো আমার কাছে, তো চ্যাপ্টার ধরে হাতে নাতে তোমাদেরকে অঙ্ক শেখাই আমি। যদি অঙ্ক শিখতে চাও তাহলে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সমস্ত কিছু পেয়ে যাবে মাত্র 299 টাকা কোর্স ফি দিয়ে। 6 মাসের কোর্স, 6 মাস ধরে তুমি অঙ্ক শিখতে পারবে এই 299 টাকা দিয়ে একবার। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও যদি তুমি অঙ্ক শিখতে চাও। ওকে, আর অবশ্যই হোমওয়ার্কটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবে, আর কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো, শেয়ার করলে তো আরো ভালো, শেয়ার করে দিও। ধন্যবাদ।